আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই না? কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। বিশেষ করে বাচ্চাদের ওপর এর প্রভাব এতটাই মারাত্মক যে এটা লক্ষ লক্ষ শিশুর মস্তিষ্কের গঠনটাই বদলে দিচ্ছে। এই নতুন প্রজন্মের ওপর স্ক্রিনের গভীর আর প্রায় চোখে না পড়া প্রভাব নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকে আমরা এই বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আমরা দুটি পরিবারের গল্পের মধ্যে দিয়ে যাব, তারপর এই স্ক্রিন মহামারীর ঠিক কতটা গভীর সেটা বোঝার চেষ্টা করব। এর ফলে বাচ্চাদের কি কি ক্ষতি হচ্ছে, কেনই বা তারা এত সহজে আসক্ত হয়ে পড়ছে সেটাও জানব। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য স্পষ্ট কিছু সমাধানের কথাও আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক দুটি পরিবারের গল্প দিয়ে। এই দুটো গল্পের মধ্যে দিয়ে আমরা খুব সহজেই পারিবারিক জীবনের এই নাটকীয় পরিবর্তনটা বুঝতে পারব। একটু ভাবুন তো, ৯০-এর দশকের একটা সন্ধ্যের কথা। বাবা হয়তো খবরের কাগজ পড়ছেন, মা সারাদিনের গল্প করছেন, ছেলেমেয়েরা বাড়ির কাজ বা খেলাধুলা নিয়ে ব্যস্ত। সবাই একসঙ্গে আছে, শারীরিকভাবেও মানসিকভাবেও। আর তার পাশে রাখুন আজকের ছবিটা। বাবা ফোনে নিউজ ফিড দেখছেন, মা ওটিটি শোতে মগ্ন, আর বাচ্চারা নিজেদের ট্যাবলেট বা ফোনে ইনস্টাগ্রাম বা ইউটিউব নিয়ে ব্যস্ত। সবাই এক ছাদের নিচে থেকেও যেন একে অপরের থেকে যোজন যোজন দূরে নিজেদের ডিজিটাল দুনিয়ায় হারিয়ে গেছে। এবার আসুন দেখি এই যে ছবিটা আমরা দেখলাম এটা আসলে কতটা বড় একটা সমস্যার অংশ, যাকে আমরা বলছি স্ক্রিনের মহামারী। এর বাস্তবতাটা বেশ চমকে দেওয়ার মতো। একটা কথা শুনলে হয়তো চমকে উঠবেন। কথাটা হলো, আজ শিশুরা কয়েদিদের চেয়েও কম সময় বাইরে কাটায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা একটা মর্মান্তিক সত্যি যা আধুনিক শৈশবের এক ভয়াবহ দিক তুলে ধরে। বাচ্চাদের শারীরিক কার্যকলাপ এখন প্রায় নেই বললেই চলে। দেখুন, বিশেষজ্ঞরা কি বলছেন আর বাস্তবে কি হচ্ছে তার মধ্যে তফাতটা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO স্পষ্ট বলছে ২ বছরের কম বয়সী বাচ্চাদের একদমই স্ক্রিন দেখা উচিত না, মানে ০ ঘণ্টা। অথচ ভারতে এর গড় হল প্রায় ১.২ ঘণ্টা। ভাবা যায় কতটা বড় একটা ফারাক। পরিসংখ্যানটা আরও ভয়াবহ। ভারতের ৭০,০০০-এর বেশি শহরে বাবা মায়ের ওপর একটা সমীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গেছে ৬৬% বাবা মা মনে করেন তাদের সন্তানরা সোশ্যাল মিডিয়া, OTT বা অনলাইন গেমে আসক্ত, মানে প্রতি ৩ জনের মধ্যে ২ জন। এরকমই একটা উদাহরণ হলো আরাভের গল্প। ৯ বছরের একটা বাচ্চা ছেলে। ব্যস্ত বাবা মায়ের জন্য ওকে শান্ত রাখতে স্ক্রিনটা ছিল একটা সহজ সমাধান। কিন্তু খুব তাড়াতাড়ি সেই সুবিধাজনক অভ্যাসটা একটা ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হলো, যার ফল মারাত্মক বিরক্তি আর মাথা ব্যথা। এই গল্পটা কিন্তু এখন ঘরে ঘরে সত্যি। তো এই যে স্ক্রিন আসক্তির কথা আমরা বলছি, এটা আসলে বাচ্চাদের কি ক্ষতি করছে, এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝা দরকার। কারণ ক্ষতিটা শুধু আচরণগত নয়, এর প্রভাব অনেক গভীর। প্রথমেই আসি শারীরিক ক্ষতির কথায়। মায়োপিয়া বা চোখের সমস্যা এতটাই বাড়ছে যে একটা সমীক্ষা বলছে ২০৫০ সালের মধ্যে ভারতের প্রায় অর্ধেক বাচ্চারই চশমার দরকার হতে পারে। এরপর ঘুমের সমস্যা। স্ক্রিনের নীল আলো বাচ্চাদের ঘুমের জন্য জরুরি মেলাটোনিন হরমোনকে প্রায় দ্বিগুণ কমিয়ে দেয়। আর বাইরে খেলাধুলো কমে যাওয়া আর স্ক্রিন দেখতে দেখতে খাওয়ার ফলে বাড়ছে ওবেসিটি বা স্থূলতার ঝুঁকি। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল এক্সিকিউটিভ ফাংশনিং। কঠিন শব্দ মনে হলেও এর মানে হল জীবনের কিছু খুব দরকারি দক্ষতা, যেমন নিজের আবেগ কন্ট্রোল করা, অন্যদের সাথে মেশা বা কোনো কিছু করার জন্য উৎসাহ পাওয়া। আর গবেষণা বলছে ছোটবেলায় অতিরিক্ত স্ক্রিন টাইম এই ক্ষমতাগুলোর বিকাশকে মারাত্মকভাবে বাধা দেয়। শুধু তাই নয়, ক্ষতিটা আরও গভীরে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করলে বাচ্চার মস্তিষ্কের গঠনই পাল্টে যেতে পারে। এর ফলে ওদের স্পর্শ, তাপ বা ব্যথার মতো সাধারণ অনুভূতি বোঝার ক্ষমতাও কমে যেতে পারে। এমনকি কিছু কিছু লক্ষণের সঙ্গে অটিজমের মিল পাওয়া যাচ্ছে, যেটাকে বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল অটিজম। এর লক্ষণগুলো হলো একা একা থাকা, অন্যদের সাথে মিশতে না পারা, কথা বলতে দেরি হওয়া আর কিছুতেই মনোযোগ দিতে না পারা। একটা খুব মজার কিন্তু চিন্তার মতো ঘটনা আছে, যেটাকে টম অ্যান্ড জেরি এফেক্ট বলা হয়। একটা বাচ্চা শুধু টম অ্যান্ড জেরির মতো নির্বাক কার্টুন দেখত। ফলস্বরূপ ওর কথা শিখতে অনেক দেরি হয়, কারণ ও ধরেই নিয়েছিল যে পৃথিবীতে বুঝি এভাবেই কথা না বলে সব কাজ হয়।
আসলে বাচ্চারা ভাষা শেখে একে অপরের সাথে কথা বলে, স্ক্রিন দেখে নয়। এখন প্রশ্ন হলো, বাচ্চারা এত সহজে আসক্ত হয়ে পড়ে কেন? কারণটা হলো, এই আসক্তিটা কিন্তু হঠাৎ করে হয় না। এটাকে রীতিমতো ডিজাইন করা হয় যাতে বাচ্চারা স্ক্রিন থেকে চোখ সরাতে না পারে। এটা ঠিক একটা চক্রের মতো কাজ করে। বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাডিকশন সাইকেল। যখন বাচ্চারা স্ক্রিনে আকর্ষণীয় কিছু দেখে, তখন তাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা হরমোন বের হয়, যা তাদের আনন্দ দেয়। ধীরে ধীরে মস্তিষ্ক এই ডোপামিনে অভ্যস্ত হয়ে যায়। তখন একই আনন্দ পাওয়ার জন্য আরও বেশিক্ষণ স্ক্রিন দেখতে হয়, ঠিক যেন অন্য যে কোনো নেশার মতো। বাচ্চাদের জনপ্রিয় কার্টুন, যেমন ধরুন কোকোমেলন, তারা একটা বিশেষ ফর্মুলা ব্যবহার করে। কি সেই ফর্মুলা? খুব উজ্জ্বল রং, প্রতি ২-৩ সেকেন্ডে দৃশ্য বদলে যাওয়া, ব্যাকগ্রাউন্ডে সবসময় কিছু না কিছু নড়াচড়া করা, আর খুব চড়া সুরের গান। এই সব কিছু মিলিয়ে এমনভাবে তৈরি করা হয় যাতে বাচ্চাদের মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত থাকে এবং এর তুলনায় বাস্তব জগৎটা খুব ম্যারম্যারে বা বোরিং মনে হয়। এত সব সমস্যার কথা শুনে হয়তো মনে হতে পারে যে এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, কিন্তু না, উপায় আছে। আর তার জন্য বাবা মায়েদের কিছু সহজ কিন্তু খুব দরকারি পদক্ষেপ নিতে হবে। শৈশবকে আবার ফিরিয়ে আনা সম্ভব। বিশেষজ্ঞরা মূলত 4টে মূল পদক্ষেপের কথা বলছেন। প্রথমত, বাবা মায়েদের নিজেদেরই ভালো উদাহরণ হতে হবে, মানে তাদের নিজেদের স্ক্রিন ব্যবহার কমাতে হবে। দ্বিতীয়ত, বাড়ির কিছু জায়গা যেমন খাওয়ার টেবিল বা শোবার ঘরকে স্ক্রিন মুক্ত রাখতে হবে। তৃতীয়ত, বাচ্চাদের বাইরে খেলতে বা আঁকা, গান করার মতো সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে। আর চতুর্থত, বাড়ির সবাই মিলে একটা দল হয়ে স্ক্রিনের ব্যবহারের বিরুদ্ধে নিয়ম তৈরি করতে হবে। তাহলে স্ক্রিনের বদলে কি করা যেতে পারে? অনেক কিছুই করা যায়, যেমন একসঙ্গে গান গাওয়া বা নাচা, লেগো বা ব্লক দিয়ে কিছু বানানো, পাজল মেলানো, একসঙ্গে বসে গল্পের বই পড়া, কিংবা লুডো বা ক্যারামের মতো বোর্ড গেম খেলা। আসল কথা হলো, বাচ্চাদের আরও ভালো, আরও মজার বিকল্প দিতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। কথাটা হলো, শিশু আসলে স্ক্রিনে আসক্ত নয়, বরং স্ক্রিন তাদের যা দেয়, মানে মনোযোগ, গুরুত্ব এবং সংযোগ, সেটাই আসক্ত। তারা যখন একাকী বোধ করে বা বোর হয়, তখন স্ক্রিনই তাদের সঙ্গী হয়ে ওঠে। সুতরাং সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। আমরা আমাদের পরিবারের জন্য কোন গল্পটা বেছে নেব? ডিজিটাল বিচ্ছিন্নতার একটা গল্প, নাকি একে অপরের সঙ্গে জুড়ে থাকার একটা খাঁটি মানবিক সংযোগের গল্প? পছন্দটা কিন্তু আমাদের হাতেই।